আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আবারও একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা অনেক সুন্দর হতে যাচ্ছে। সবাই ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো আজকে ইফতারি তৈরি করব। তার আগে আপনাদের সঙ্গে একটু গল্প করে নিলাম। আর আজকের ইফতারিটা আমি নিজে তৈরি করব না। তো মেয়েকে দিয়ে আজকে ইফতারিটা তৈরি করাবো। তো মেয়ে কিভাবে ইফতারি বানাচ্ছে চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর সবকিছু রেডি করা আছে। মেয়ে আজকে রান্না বাড়ি করবে, মেয়ের হাতে রান্না খাবো, কারণ মেয়ে বড় হয়ে গেলে মেয়েদের হাতের রান্না খেতে কিন্তু ভালো লাগে। তো এখানে বুট রান্না হচ্ছে, আর এদিকে মিষ্টি কুমড়া কিন্তু ডিম দিয়ে রান্না হবে। আর এখানে হলো সবকিছু পেঁয়াজ মরিচ কেটে নেওয়া হয়ে গেছে। ডালের বড়া ভাজা হবে, বেগুনের চপ, তারপরে মিষ্টি কুমড়ার চপ, এতে ডাল বানানোর জন্য সবকিছুই করা হয়ে গেছে, বেটে নেওয়া হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব, দিয়ে এখন ভালো করে মেখে নিব। আর এগুলি সবকিছু কিন্তু মেয়ে ভাজবে আজকে, আমি কিছু করব না। আমি বসে বসে একটু করে ভিডিও করে নিব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ওইদিকে বুট রান্না হয়ে গেছে, আর এদিকে ডাল বড়ার জন্য সবকিছু রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন ডালের বড়াটা ভেজে নিই। আর কয়দিন ধরে ভাবছিলাম যে সবাইকে একটু ইফতারি খাওয়াবো, তো সেই জন্য আজকে ইফতারিটা সবকিছু মেয়ে বলছে মা আমি নিজেই করব। তো বললাম যে ঠিক আছে তুমি করবা, যেহেতু আমি সবকিছু রেডি করে দিই তুমি তাহলে করো। আরে তো মেয়ের তো কাজের অভ্যাস নাই, তো তাকে একটু করে শিখাইলে সে শিখেও যাবে, তার কাজেও আসবে, তাই না? সে যেহেতু মেয়ে এখন একা একা থাকবে, মেয়েকে অনেক কিছু শিখতে হবে, তো মেয়ে নিজে করতে চাচ্ছে যখন, এই জন্য মেয়েকে ছেড়ে দিলাম, মেয়ে নিজে নিজেই করতেছে। আর এই তো আমাদের মতো অত এক্সপার্ট না, তাড়াতাড়ি হাত চালাইতে পারছে না, আস্তে ধীরে করতেছে, করতে করতে গরম তেলে হাত লাগাই দিয়েছে দেখেন। আর এই তো এইভাবে বড়াটা ভেজে নিচ্ছে। আর বড়াটা ভেজে নেওয়া হলে বেগুনি চপটা আর মিষ্টি কুমড়ার চপটা ভেজে নিতে হবে। আর বাচ্চারা বড় হয়ে গেলে না মাদের জন্য একটু সুবিধা হয়, তখন কিন্তু হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য একটা মানুষ হয়ে যায়, তাই না? তো এদিকে কিন্তু দেখুন বড়া ভেজে নেওয়া হয়ে গেছে, আর বড়াটা লেগে গেছে ফ্রাই প্যানের সঙ্গে। তো মেয়ে তো উঠাইতে পারছে না, তো আমি নিজেই উঠাই দিলাম, তো উঠে গেলাম। আর এগুলি করে সবগুলি বড়া ভেজে নিব। নেওয়ার পরে এদিকে আবার বেগুনের চপগুলি ভেজে নিতে হবে। তার আগে মিষ্টি কুমড়ার চপগুলি ভেজে নেওয়া হচ্ছে। তো মিষ্টি কুমড়ার চপগুলি দেখুন এই যে সুন্দর ভাবে ভেজে নেওয়া হচ্ছে। আর মিষ্টি কুমড়াগুলি আমি দুই রকম ভাবে কেটে নিয়েছি। আর এই তো ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। আর বাসায় যদি এভাবে সুন্দর করে যদি ভেজে খাওয়া যায় ভালো লাগে। আর বাইরেরটা কিন্তু স্বাস্থ্যসম্মত হয় না, এই জন্য আমরা বাইরের কেনাটা খাই না। আর এরকম চপ ভেজে খাওয়া হয় না, কারণ গ্যাসের সমস্যা হয়, এজন্য কিন্তু আমরা চপটা ভেজে খুবই কম খাই। তো আজকে ফাইনালি ভাবলাম যে সবার সঙ্গে করে ইফতারি যেহেতু করাবো, তার জন্য একটু ভেজে নিই। আর এগুলি না হলে কি হয় বলেন, ইফতারিতে কিন্তু ভাজা পোড়া কিন্তু দরকার হয়। আমরা বাঙালি মানুষ, আমাদের ভাজা পোড়া ছাড়া কিন্তু ইফতারি জমেই না। তো এ তো ভেজে নেওয়া হচ্ছে, আর খুব তাড়াহুড়া করে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে, আর ইফতারি টাইম হয়ে গেছে। আর এদিকে ভেজে নেওয়ার পরে আর ভিডিও করা হয়নি, একবার ইফতারি টেবিলে এসে সবকিছু সাজিয়ে নেওয়ার পরে এই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। আর আজকে ইফতারিতে এই আমার আয়োজন ছিল, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর হাতে হাতে সবাই মিলে কাজ করে এরকম ইফতারি টেবিলটা যদি সাজানো যায় না, অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এই তো ইফতারির টাইম হয়ে গেছে, আর ভিডিওটি বেশি বড় করব না, এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।